आज दीपावलिर दिन तो दीपावलिर जन्य सबाइके जानाई शुभ दीपावली এই বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা ছাড়তে জানি অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বাট যাই হোক সেদিনকার ভিডিওটা করা ছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে কালী পুজোর ভিডিওটা। ছোট্টখাট্টো ব্লগটা তাহলে শেয়ার করি চলো। আমাদের বারান্দাটা তো দেখলেই কি সুন্দর করে ব্যালকনিটা ডেকোরেশন করে দিয়েছে, নীল লাইট টাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো। আর সন্ধ্যেবেলা বেশ আলোগুলো জ্বালানো হয়েছে বলে বেশ চারদিকটা ব্যালকনির দিকটা বেশ ঝলমল করছে, আলো ঝলমল করছে। আমরা এখন যাচ্ছি, আমরা 4 জন যাচ্ছি মা শ্মশানকালী দর্শন করতে। তো সামনেই যেহেতু আমাদের, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওখানে দেখো অমিত মৌমিতা ওরা তো রয়েছেই, আর আমি আর নীল এদিক দিয়ে যাচ্ছি। তো আমরা 4 জন মিলে যাচ্ছি। আর এখানে দেখো বিভিন্ন বাড়িগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি প্রথমে চলে গিয়েছিলাম বম্মার বাড়ি, ওখান থেকে তারপরে আমি শ্মশানকালী যাব। তো সেই কারণেই আর কি শ্মশানকালীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো এখানে দেখো পার্কিং, গাড়ি পার্কিং করে নিয়েছে, বেশ ভিড় সামনের দিকটা। তো গাড়ি পার্কিংটা মন্দিরের থেকে একটু দূরেই করতে হয়, পার্কিং এরিয়া আলাদা রয়েছে। আর আমরা তাই ধীরে ধীরে এগাচ্ছি এবার মন্দিরের দিকে। প্রত্যেক বছরই যাওয়া হয়, তো প্রত্যেক বছরের মতন এই বছরেও কিন্তু আমরা সেই শ্মশানকালী মন্দিরে মাকে দর্শন করতে গিয়েছিলাম। তো এখানে দেখো বেশ মানুষজনের ভিড় রয়েছে, তবে তুলনামূলক এই বছরটা দেখছি ভিড়টা অনেকটাই কম। যদিও বা আমরা একটু রাত করেই গিয়েছি, ওই 9টা সাড়ে 9টা এরকম আর কি বাজে এখন। তাহলেও ভিড়টা কিন্তু প্রতি বছরের তুলনায় এই বছর বড্ডই কম দেখছি। আর এখানে দেখো রাস্তার দুধারে কিন্তু বেশ ছোট ছোট দোকান রয়েছে, বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, ছোট মেলা মতন রয়েছে। আর সামনেই কিন্তু একদম ডান দিক করেই একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু ফুল মালা ডালা ঠাকুরকে যারা পুজো দিতে চায় তাদের সেই সব পুজোর ডালাও কিন্তু সেই সব জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে, তোমরা একটু খালি দেখে নেবে। আচ্ছা একটু এগিয়ে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যেই অংশটায় বা যেই জায়গাটায় ফুল মালা ঠাকুরের বা ডালা এইসব বিক্রি হচ্ছে, পুজোর ডালা সেসব। এছাড়াও কিন্তু পুজোর সামনেও মানে মন্দিরের সামনেও কিন্তু পুজোর মন্দিরের সামনে কিন্তু অনেক এমনি ধূপ মোম এই মালা এইসব নিয়ে অনেকে আর কি বসছেন। তো সেখান দিয়েও তোমরা চাইলে কিনতে পারো, তবে ডালাটা কিন্তু এই প্রপার আলাদা জায়গা রয়েছে, সেখান দিয়েই কিনতে হবে। তো এখানে দেখো সামনে বেশ সুন্দর আলো ঝলমলে একটা বেশ আলোর গেট করেছে, বেশ সুন্দর লাগছে যেটা দেখতে। প্রতি বছরের মতন এই বছরও সেই রকমই করেছে। আর সামনে একটা দেখলাম ছোট ফাউন্টেন মতন রয়েছে, বেশ সুন্দর লাগছিল যেটা দেখতে। তো সেই মতন ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম। আর এই যে বলছিলাম না ডালাগুলো পাওয়া যাচ্ছে, পুজোর ডালা, এই হচ্ছে এই গেটটা দিয়ে ঢুকলেই তোমরা ডান দিক করে পুজোর ডালাগুলো নিয়ে নিতে পারবে। সামনে একটা বেশ জায়ান্ট স্ক্রিন মতন লাগানো রয়েছে, সেইখানে বিভিন্ন আর কি বিজ্ঞাপন প্রচারের হোকগুলো কন্টিনিউ চলছে। আর সামনে এই যে বলছিলাম ফাউন্টেনটা দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু বহু পুরনো একটা ফাউন্টেন, বাট এইবারে দেখলাম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই ফাউন্টেনটা। আর সামনেও দেখলাম একটা গেট রয়েছে, আলোর গেট, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সামনেও কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। তো চলো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মাকে দর্শন করা যাক। সামনে মন্দিরে কিন্তু ছোটো মতন একটি প্যান্ডেল মতন হয়েছে, তো দেখাচ্ছি চলো। আগে সামনের দিকটা এগিয়ে যাই। এই শ্মশানকালী পুজো কিন্তু আমাদের বহু পুরনো পুজো, তো সেই অনুযায়ী দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এই মাকে দর্শন করার জন্য আসে। আর আমাদের এই মা কিন্তু শ্রীরামপুরের এই শ্মশানকালী মায়ের মন্দিরে এই শ্মশানকালী মা কিন্তু ভীষণ জাগ্রত, মন থেকে যা তুমি চাও সেটাই কিন্তু পাবে। তো যাই হোক সেই মতন ভক্তদের ভিড় লেগেই থাকে, কারণ কি পুজোর লাইন পড়ে, মায়ের পুজো, তারপরে মায়ের দর্শন করতে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজনরা। এখানে দেখো আমরা ধূপমোম কিনে নিচ্ছি, মাকে ধূপমোম দেখাবো, ধূপমোম দেখিয়ে তারপরে আমরা মাকে দর্শন করে তারপরে বাড়ি ফিরবো আর কি। সেই মতন আমরা এগোচ্ছি। এই যে দেখো এখানে আমাদের লেখা ব্যানারটা, শ্মশানকালী মা মন্দিরের যে ব্যানারটা সেটা। আর ওপরে দেখো বেশ সুন্দর করে একটি ছোট প্যান্ডেল মতন করা রয়েছে, যেটা দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিলো। এবার চলো যাওয়া যাক ভেতরে মন্দিরের ভেতরটার অংশটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ভিড়টি, আর ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছিল। যাই হোক অবশেষে মায়ের দর্শন পেলাম, মনের ইচ্ছে মায়ের কাছে জানালাম। তো যাই হোক
মাকে দর্শন করে বেশ ভালো লাগে। প্রতি বছর এই দিনটিতে মাকে তাই দর্শন করা হয়। মায়ের মূর্তি প্রতিমাটি কিন্তু এই দিনই হয়, আর মূর্তি প্রতিমাটি কিন্তু মাটির মূর্তি প্রতিমা মায়ের কিন্তু এই মন্দিরেই গড়া হয়, আর তারপরে বিসর্জন দেওয়া হয়। আর বাকি সময়টা মায়ের কিন্তু ফটোতেই পুজো দেওয়া হয়। এই মাটির মূর্তি কিন্তু থাকে না মায়ের, এই সময়টা করে কিন্তু মায়ের মূর্তি থাকে। মায়ের দর্শন করে, শ্মশানকালী মাকে দর্শন করে পাশেই তারাপীঠ মন্দির আছে, সেই তারাপীঠ মন্দিরে চলে এলাম তারা মাকে দর্শন করতে। এখানেও কিন্তু ভালো ভিড় রয়েছে, কারণ এখানে অলরেডি পুজো চলছে দেখলাম কন্টিনিউ। তো এখানে দর্শন করে, আর সামনে দেখো বেশ সুন্দর ভোলে বাবাকে সাজানো হয় এই জায়গাটিতে, এই তারাপীঠে। তো যেই কারণে আমরা বেশ সুন্দর লাগে আর দেখতে আসি। এই দেখো তারা মায়ের মূর্তি, এখানে ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়েছে দেখো। তো যাই হোক, এরপর এখানেও ধূপমোম দেখিয়ে আমরা সামনের দিকে এগোলাম। এই কালী পুজোর দিন কিন্তু এখানে যজ্ঞ ঠজ্ঞ হয়, যার কারণে এই যে দেখো এই যজ্ঞকুণ্ডটার সামনেটা আমি ভিডিও করলাম, একটা ছোট্ট ভিডিও। আর এখানেও দেখো বেশ মানুষজনের ভিড় রয়েছে, কিন্তু সামনেটা বড্ড ভিড় রয়েছে। এখানে সব ধূপমোম দেখাচ্ছে বজরংবলী ঠাকুরের সামনে, আর পাশে রয়েছে দুটো ভোলে বাবার শিবলিঙ্গ। আর আরেকটা জিনিস দেখাচ্ছি চলো। এরপরে আমরা সোজা চলে গেলাম কিন্তু শ্মশানকালী মায়ের যে শ্মশানে, সেই শ্মশানে আমরা কিন্তু চলে গেলাম। শ্মশানের সামনেটাও কিন্তু সুন্দর গেট টেট দিয়ে বেশ সাজানো হয়, দেখো কি সুন্দরভাবে সাজানো শ্মশানের এই গেটটা। তো আমরা ঢুকে পড়ছি, সেখানেও কিন্তু ঠাকুর রয়েছে, মানে কালী ঠাকুর রয়েছে। সেই শ্মশানকালী মাকে দর্শন করে তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। তো চলো এগানো যাক। এই দেখো এই ভেতরেও কিন্তু বেশ মানুষজনের ভিড় রয়েছে, এখানেও দেখলাম পুজো টুজো হচ্ছে। আর সামনে দেখলাম যে ভালো ভিড় রয়েছে, সামনে কিন্তু একটি বলির জায়গা রয়েছে। চলো এই যে দেখো এখানে কিন্তু বলির জায়গা রয়েছে, এখানেও অনেকে ধূপমোম দেখাচ্ছে। আর এই যে সামনের অংশটা, যেই বললাম যে এখানেও কালী মায়ের মূর্তি আছে, এখানেও কিন্তু পুজো হচ্ছে। তো এবার চলো, এই সামনে কিন্তু মেলা হয়। তো এই শ্মশানকালী মায়ের পুজোর দিন কিন্তু মেলা বসে, তো সেই মতন আমরা চলে এসেছি এই মেলাতে। তো মেলাটা ঘুরিয়ে দেখাবো প্রতি বছরের মতো এইবারেও যেরকম আর কি মেলাতে হয়। তবে এইবারে একটু নতুন দেখলাম যে সোনাঝুরি হাটের মতো যে অনেক কিছু জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড জিনিস বলো, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, শাড়ি, কুর্তি, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেটা চোখে পড়লো। আর খাবারের স্টল যেমন থাকে একটা মেলায়, খাবারের স্টল তো রয়েছেই বিভিন্ন মাঠ জুড়ে। আর সামনে এই মাঠটা জুড়ে কিন্তু বেশ সুন্দর ছোটোখাটো একটি মেলা মতন হয়। আর এখানে দেখো যে বিভিন্ন খাবারের স্টল, তো সেটাই ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। তো আজকের এই ছোট্টখাটো ব্লগটা কীরকম কী লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা। ব্লগটা এখানেই এন্ড করলাম, আর তোমরা দিওয়ালিতে কীরকম কী কাটালে সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, তো এবার সেই মতনই বাড়ির দিকে এগোচ্ছি। তো আজকের মতো ব্লগটা তাহলে এতটাই রাখলাম, তোমরা জানিও যে ব্লগটা কীরকম কী লাগলো। তো এখানেই তাহলে ব্লগটাকে এন্ড করার টাইম হয়ে গেছে। আর এই যে দেখো অ্যালকবের সামনেটা কি সুন্দরভাবে এই জায়ান্ট স্ক্রিনটা লাগানো হয়েছে, সেটা একবার ভাবলাম ছোট্টখাট্টোভাবে তোমাদের সাথে দেখিয়ে দিই। আর দেখো এখানে কি সুন্দর প্রতিটা বাড়িতে দেখো লাইট জ্বলছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। অন্ধকারের মধ্যে লাইটগুলো বেশ টিমটিম করে জ্বলছে জোনাকির মতন, যাই জন্য একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম।